হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সাকিব চলে আসলাম ক্রস কান্ট্রি রাইডে আজকে তৃতীয় দিনে। আমি বর্তমান আছি মোহাম্মদপুরে আজকে ছিলাম। তো আজকে আমার গন্তব্য ফুলবাড়ি বিরামপুর। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। আজকে রাইডটি অনেক চ্যালেঞ্জিং হতে যাচ্ছে, কারণ 280 কিলোমিটারের মতো আমাকে রাইড করতে হবে। তো কালকে আমি চট্টগ্রাম থেকে ঢাকায় 255 কিলোমিটার রাইড করে আসছি। তো আজকে বুঝতে পারছেন আজকের চ্যালেঞ্জিংটা অনেক বড়। তো চলুন ভিউয়ার্স, আমাকে 9টার আগে ঢাকা থেকে বেরোইতে হবে, কারণ এখন বাজে 7টা আর খুব বেশি একটা জ্যাম নাই এখন, যে কারণে কিছুক্ষণ পর জ্যাম লাগবে প্রচুর। তো চলুন, এই পিছন থেকে হুদাই হরেন দেয়। ভিউয়ার্স, আজকে আমার এই রাইডে আমি খরচ সহ আমার আলোচনা করব, যে কত টাকা খরচ হচ্ছে, কত টাকা খরচ করছি। আজকে আমার টার্গেট 250 থেকে 300-র মধ্যে আমাকে সার্ভাইভ করতে হবে। তো চলুন দেখি 250-300-র মধ্যে আমি সার্ভাইভ করতে পারি কি না, বিস্তারিত জানানোর চেষ্টা করব। আর আরেকটি কথা, আমার আজকের রাইডটি মনে হয় আরও অনেক চ্যালেঞ্জিং হতে যাচ্ছে, কারণ কুয়াশা দেখতে পাচ্ছি, তারপর শীতও লাগছে, প্রচুর শীত লাগছে, কারণ আমি যত উত্তর অঞ্চলের দিকে যাচ্ছি কুয়াশা ততই বাড়ছে, শীত ততই বাড়তেছে। তো দেখা যাক সুস্থ থাকতে পারি কিনা। ভিউয়ার্স, আমি বর্তমানে আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তো এখানে আমি গতবার যখন আসি তখন আলু ভর্তা বলি আরও, মানে বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে ভাত পাওয়া যায় আর কি ভিতরে, বিশ্ববিদ্যালয়ের ভিতরে। তো আজকে ওটা ট্রাই করব আবার। তো চলুন ভিউয়ার্স, আমি যখন গতবার আসি, মানে দিনাজপুর টু ঢাকা যখন রাইড দেই গত বছর, তখনও এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘোরার উদ্দেশ্যে আসছিলাম। তখন ওই ভর্তা ভাত আমি ট্রাই করছিলাম, ভালোই লাগছিল অবশ্য। দোকানগুলো বন্ধ, কপাল খারাপ, কিছুই নাই মনে হয়। না, একটা দোকান খোলা আছে অবশ্য। ও ইয়েস, ভাইয়া ভাত হবে না খিচুড়ি? কত রকমের ভর্তা লাগবে। বিল কত হইল? 3টা ভর্তা, একটা ভাজি আর একটা ডাল। 50 ভাত হাফ, একটা ভাত মানে একটা হাফ একটা ফুল, 90। তো আমার আজকে ভাতের বিল পড়েছে 90 টাকা সব কিছু মিলে। আমি আজকে ভাত খেতাম না, আজকে মানে জার্নিটা একটু বেশি হবে, লং ডিস্টেন্স, যে কারণে একটু এনার্জির প্রয়োজন, আর এই কারণেই ভাত খাওয়া। তো এখন আমরা রওনা দিব। হ্যাঁ ভিউয়ার্স, আমি এখন বর্তমান রয়েছি সাভারে স্মৃতিসৌধর সামনে। ওই যে দেখা যায় স্মৃতিসৌধ, কুয়াশার কারণে খুব ভালো একটা দেখা যাচ্ছে না। এখানে আমরা বেশি দেরি করলাম না, যে কারণে তাড়াতাড়ি বেরিয়ে পড়তেছি, কারণ আমাদের আজকে অনেক দূর যেতে হবে। তো এই হলো সাভারের মেন সিটি। যমুনা সেতু এখান থেকে আর 20 কিলোমিটার। আমরা অল্প কম পৌঁছে গেছি। যমুনা সেতুতে পৌঁছানোর পর আমাদের নেক্সট চ্যালেঞ্জ হলো ব্রিজ পার হওয়া। এখন ব্রিজ পার হওয়াটাই অনেক মুশকিল, দেখা যাক কি করা যায়।
আমরা দেখতে দেখতে চলে আসলাম যমুনা সেতুর প্রথম প্রান্ত আর কি। এখান থেকে আর কি যমুনা সেতু শুরু, আর আমরা যাব সোজা। আর পাশে রেল লাইন, ওই ট্রেন যাচ্ছে। তো আমাদের এখন টার্গেট আমরা সেতু পার হব, এটাই তো এখন অনেক বড় চ্যালেঞ্জ। দেখা যাক কেমনে পার হই। ভিউয়ার্স, অনেক খোঁজাখুঁজির পর আমরা একটা ট্রাক পাই। ওই আমার সাইকেল ট্রাকের উপরে গাড়ি। আমরা ওয়েট স্কেলে গাড়ির ওয়েট মেপে এবং সেতুর টোল দিয়ে অতঃপর আমরা সেতুতে উঠে পড়ি এবং দেখতে দেখতে চলে আসি। তারপর যেতে যেতে ড্রাইভার এবং হেল্পারের সাথে গল্প করতে করতে যাই এবং পরিচিত হই। পরিচিত হতে হতে জানা গেল যে হেল্পার এবং ড্রাইভার দুজনকারই বাসা দিনাজপুরে। যাক, শুনে ভালোই লাগলো, দিনাজপুরের মানুষ কোথাও তো পাওয়া গেছে। যাক, ভাইয়া দুটো আসলে অনেক ভালো ছিল। আমার একটু রিকোয়েস্টে তারা গাড়ি থামিয়ে এবং নিজেই তারা গাড়িতে সাইকেল উঠিয়ে আমাকে পার করে দেয়। আর দেখতে দেখতে আমরা চলে আসি একদম সেতুর শেষ প্রান্তে, মানে ব্রিজ পার হয়ে যাই এবং কিছু দূর পরেই আমাকে নামিয়ে দেয়। ভাইয়ারা আমাদের দিনাজপুরেরই ছিল। তো আমি যেখানেই যাচ্ছি কম বেশ দিনাজপুরের মানুষ দেখতে পাচ্ছি। তো এখন বাজে 1:45, পার হতে বেশি সময় লাগে নাই, 20 মিনিটের মধ্যে পার হয়ে গেছি। তো এখন আমার টার্গেট ফুলবাড়ি বিরামপুর। দেখি আগে সাইকেলটা সব কিছু ঠিক আছে কিনা। ওকে, তো রওনা দেওয়া যাক। আমাকে এখনো আরো 180 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। তো আজকে 12টা মনে হয় বাজবে। সকালে আমি 90 টাকা দিয়ে ভাত খেয়েছি, আর এখন 10 টাকা দিয়ে একটা পাউরুটি। এই আমার খরচ, সামনে আরও হবে। ভিউয়ার্স, বগুড়া আরও 10 কিলো। এখন বাজে 4:30, মানে 5টা বাজবে আর কি। তারপর আমাকে আবার ফুলবাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। বাবা, কি শব্দ! তো ভিউয়ার্স, দেখতে দেখতে বগুড়ায় পৌঁছে গেলাম। আমার টার্গেট ছিল আমি 5টার মধ্যে পৌঁছাবো, ঠিক 5টার মধ্যেই পৌঁছায় গেছি। তো একটু হালকা নাস্তা করে তারপরে আবার ফুলবাড়ির উদ্দেশ্যে রওনা দিব। যদি সময় পাই তাহলে আজকে দিনাজপুরে চলে যাওয়ার চেষ্টা করব। ভিউয়ার্স, আমার খাবার শেষে ভাত আর মুরগির মাংস মাত্র 80 টাকা বিল হয়েছে। তো 80 টাকার মধ্যে আজকের খাবার কমপ্লিট। তো আমরা এখন পর্যন্ত বগুড়া পার হতে পারলাম না, 5:40 বাজে। তো যেভাবে হোক আমাদেরকে দিনাজপুরে ঢুকতে হবে। আর আঙ্কেলটা অনেক ভালো ছিল, আসার পথে আমাকে 10 টাকা দিল চা খাওয়ার জন্য। আমি না করলাম, তাও আমাকে জোর করে দিল। যাক, এগুলাই ভালোবাসা। রাস্তাঘাটে এরকম মানুষ খুব কম পাওয়া যায়। তো সন্ধ্যা প্রায় হয়ে যাচ্ছে।
ভিডিও তো আর রাতে আমার খুব বেশি একটা ভালো হবে না, তো দেখা যাক কতদূর ভিডিও করতে পারি। আমরা এখন আছি গোবিন্দগঞ্জে, এখন বাজে 7:35। আমরা 5:40 রওনা দিছিলাম, তো গোবিন্দগঞ্জে আসতে আমার সময় লাগলো 2 ঘন্টা। তো আমরা এখন ফুলবাড়ির উদ্দেশ্যে রওনা দিব। এখান থেকে ফুলবাড়ি আরও 60 কিলোমিটার, তো মনে হয় না 11টার আগে পৌঁছাতে পারবো, তাও চেষ্টা করব। আর কি বলবো, বলার কিছুই নাই, চলেন। ভিউয়ার্স, আমরা যখন ঘোড়াঘাটে ঢুকি তখন দিনাজপুর লেখাটা দেখে মনে অন্যরকম একটা শান্তি কাজ করছিল। যখনই দেখি দিনাজপুর এত কিলো, ফুলবাড়ি এত কিলো, তখন সব ক্লান্তি মনে হচ্ছে দূর হয়ে যাচ্ছে। মনেই হচ্ছে না যে আমি এত দূর জার্নি করে আসলাম। আমি এখন বর্তমানে আছি ফুলবাড়ি শহরে, মানে আমার গন্তব্যস্থান যেখানে ছিল আর কি। কিন্তু আমার একটা টার্গেট ছিল যে আমি যদি 10টার মধ্যে ফুলবাড়িতে ঢুকি তাহলে আমি দিনাজপুরের উদ্দেশ্যে আবার রওনা দিব। এখান থেকে দিনাজপুর 45 কিলো, তো 12টার মধ্যে দিনাজপুরে ঢুকে যাব আশা করছি। তো চলুন। ভিউয়ার্স, আমি এখন দিনাজপুরে। আমি ঠিক 10টার সময় রওনা দিয়েছিলাম, এখন বাজে 11:40, মানে 1 ঘন্টা 40 মিনিট লাগলো আমার ফুলবাড়ি থেকে দিনাজপুরে আসতে। আর আজকের খাবার বিষয়টা নিয়ে যদি কথা বলি, আজকে আমার টোটালি 250 টাকা খরচা হয়েছে। জানি অবিশ্বাস্য, হিসাবটা আমি আপনাদেরকে পরে দিব। এই নিয়ে আমি রাস্তায় খুব বেশি একটা ভিডিও করিনি, কারণ রাস্তার ভিডিও করে কি করব। রাস্তার ভিডিও করতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে, আপনাদেরও দেখতে দেখতে বিরক্তি ভাব চলে আসবে, যেই কারণে রাস্তার ভিডিও খুব বেশি একটা করিনি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল, আশা করি ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিবেন। এইটাই বলবো, আর বলার কিছুই নাই। খুব ক্লান্তি মনে হচ্ছে। তো দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।